অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আর পুজো, আমাদের দুর্গা পুজো তো একদম সামনে চলে এসেছে। আর পুজো মানেই হচ্ছে বাঙালিদের ভুরি ভোজ। আর ভুরি ভোজ যখনই হবে, দই মিষ্টি ছাড়া কি বাঙালিদের ভুরি ভোজ সম্পূর্ণ হয় না। তো চলুন, আজকে আমি একটা এমন মিষ্টি দেখাবো, আপনাকে মিষ্টির দোকানে আর যাওয়ার দরকার পড়বে না, বাড়িতেই সবাইকে মিষ্টি বানিয়ে খাওয়াবেন। সুজির ক্যারামেলের মিষ্টি। চলুন ভিডিওটা শুরু করি। তো সুজির মিষ্টি বানাবো বলেছি, তো প্রথমেই আমাকে সুজি নিতে হবে। এখানে আমি এরকম 1 বাটি সুজি নিয়েছি। মোটা দানা, সরু দানা আপনারা যেরকম সুজি পাবেন সেরকমই নিলে হবে। সুজিটা প্রথমে আমি এরকম দিয়ে দেবো। আর তার মধ্যে আমি এরকম 4 চামচের, বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ, বাড়িতে আপনাদের যে কোনো দুধ থাকুক না কেন, বা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিলাম এখানে প্রয়োজন মতো একটু জল দেব। সুজিটা একটু মাখার জন্য ভিজিয়ে রাখার মতো এরকম জল দিয়ে মাখতে হবে, বেশি জল দেওয়া যাবে না। মানে মাখা হবে যেরকম, ততটাই জল দিলে হবে। আমি এরকম দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি, এক্সেস জল কিন্তু হয়নি, যতটুকু মাখার মতো এরকম হয়েছে। তো এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো, 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এখানে এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এটাতে একটু ঘি বেশি লাগবে, কারণ যেহেতু মিষ্টির ব্যাপার, পুজোর সময় আমাদের একটু টেস্টি মিষ্টি তৈরি না করলে হবে না। তো আমি এখানে এই রকম চামচের 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি এটা এবার খুলে দেখে নিচ্ছি। দেখুন একদম টাইট হয়ে গেছে, একটু জলে ভাব ছিল, সেটা আর নেই, ঠিক এরকম হবে। তো এখানে আমি এগুলোকে এবার এটা দিয়ে দেব। পুরোটা দিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। মিডিয়াম টু লো রেখে, বেশি হাই হিটে করলে হবে না, একদম কম এতে রেখে প্রথমে একটু আঠা মনে হবে, তারপর একটু ভাজা হলে এটা কিন্তু ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কীরকম ছেড়ে গেল। প্রথমে আমি নাড়াতে পারছিলাম না, ঠিক এরকম লো ফ্লেমে, একদম যতটা পারবেন লো ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভাজা করে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ঠিক এরকম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। কিন্তু আমি আগের থেকে বলেছি, এটাতে কিন্তু একটু ঘি বেশি দিতে হবে। ঘি কিন্তু কম দিলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে না, এটা ডেলা পাকিয়ে যাবে। আমি নিয়েছি
কিশমিশ, আমন্ড আর কাজু বাদাম। তো আমি এগুলো এখানে সব এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুট যদি চান অ্যাড করতে পারেন, সব কিছু অ্যাড করতে পারেন। আমার কাছে এগুলো ছিল, তাই আমি এগুলো দিয়েই ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে কিন্তু আবারও একসাথে এগুলোকে ভেজে নেব। আমি কিন্তু আরেকটু ঘি দেব, যাতে এটা ভাজাটা ভালো করে হয়ে যায়। একটু সামান্য আর একটু ঘি দিলাম। এরকম ফ্লেম কিন্তু আস্তে রেখেই এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর যত ভাজবেন সুজিটা কিন্তু ততটাই ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট ভেজে নিয়েছি। ভাজতে 10 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। 10 মিনিট মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন সুজিটা কীরকম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, একদম এরকম হয়ে যাবে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে এই পাত্রের মধ্যে, এই প্যানটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো চিনি। 150 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব মানে একদম 4 চামচের মতো 1 চামচ জল দিয়ে আমি এটাকে সমানে নাড়তে থাকবো। চিনিটাকে একদম মেল্ট করে নিতে হবে, করে আমি এটাকে একটা ক্যারামেল তৈরি করব। চিনিটা দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। এবার এটা একদম গলে গিয়ে ক্যারামেল, মানে বুঝতেই পারছি চিনিটাকে গলিয়ে যেটা তৈরি করা হয় একদম আঠালো, সেটাকেই বলা হয় ক্যারামেল। এটাকে আমি 15 মিনিট মতো ভালো করে নাড়িয়ে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ়, একদম গাঢ় ক্যারামেল তৈরি করে নিয়েছি। এরকম করে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দেব, একদম যতটা না হয়, আমি এই চামচটা 1 চামচ জল দিয়ে দিলাম। জলটা দেখুন পুরো আলাদাই দেখা যাচ্ছে, ক্যারামেলটা নিচে বসে আছে। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা সুজি, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ 5 মিনিটের মতো এটাকে নাড়াতে চাড়াতে হবে। ফ্লেমটা একদম লো রাখতে না যায়, কারণ এতে কিন্তু জলের ইউজ একদমই হয়নি, অল্প একটু পরিমাণে জল দেওয়া হয়েছে। পাঁচ মিনিটের মতো আমি এটা নাড়িয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে।
এবার আমি 1 কাপ মতো এরকম 1 কাপ জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। আর কিন্তু 10 মিনিটের মধ্যে অতি অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে নেবেন, একটু নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো আর একটু ভালো করে কিন্তু এটা সেদ্ধ করতে হবে। ঢাকনা বারবার খুলবেন না, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর আমি দেখুন কীরকম একটা বেশ জলও শুকিয়ে গেছে, একটা আঠালো ভাব হয়েছে। এবার আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি দেবো। এক চামচ মতো এর মধ্যে আবারও ঘি দিয়ে দেবো। লাস্টে ঘিটা দিলাম যাতে সেন্টটা ভালো হয়। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিন। হয়ে গেল আমার ক্যারামেলটেড সুজির মিষ্টি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এবার লাস্টে আমি এখানে এলাচ গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো নিতে হবে। নিয়ে এলাচ গুঁড়োটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটাকে মিষ্টি তৈরি করব। এটাকে আমি এখন ঢেলে নেব অন্য পাত্রে, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি এটাকে একদম খুব একটা ঠান্ডা করবেন না, যাতে লাড্ডুটা ভালো হয়। আর এরকম এত ইজিলি এই লাড্ডুগুলো হয়ে যাবে। এরকম করে সামান্য একটু গোল পাকালেই এরকম লাড্ডু হয়ে যাবে। এরকম হালকা করে নিয়ে এরকম করে নিলে আর একদম রসে টুপু টুপু হয়েছে। প্রচণ্ড ঘি আছে, তাই ঘিয়েতে একদম এরকম করে আমি সব কটা লাড্ডু পাকিয়ে নিতে হবে। আর একটা করে এর মধ্যে গেঁথে দিচ্ছি, যাতে ওপরে দেখতে ভালো লাগে। আমার গার্নিশ করা কমপ্লিট, আর পুরো সব কটা আমি বানিয়ে ফেলেছি। হয়ে গেল আমার সুজির ক্যারামেল। এইভাবে আপনারা বাড়িতেই মিষ্টি বানিয়ে সবাইকে পুজোর কটা দিন বানিয়ে খাওয়াবেন, আর আপনিও নিজেও খাবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আমাদের সব দিনই মিষ্টি লাগবেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।